ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের শিক্ষা করা আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, হিজড়াদের জন্য, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যত মানুষ নিজেকে মুসলমান দাবি করে প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের শিক্ষা করা কি ফরজ। ওইটা জরুরি আর এটা ফরজ, ওইটা জরুরি এটা ফরজ। শুধু তাই না, নবী ওইটার বেলায় বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তাআল্লামা এটা বলেন নাই, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। নবী বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যদি কেউ শিখে আল্লাহ পাক তাকে দামি বানায় দেয়, কোরআন যে শিখায় আল্লাহ পাক তাকেও দামি বানায় দেয়। কোরআনের জ্ঞান বাহিরে, কোরআনের জ্ঞান ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষের দাম নাই। এই কোরআন ছাড়া কোনো মানুষের দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। কোরআন যদি কারো দিলের মধ্যে থাকে আল্লাহ পাক ওই বান্দাকে জমিনেও দামি করে দেন, কিয়ামতেও দামি করে দেন। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞানটাকে সর্বোচ্চ জ্ঞান বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এ পয়গম্বর আপনি বলে দেন, যারা জানে কোরআনের জ্ঞান যারা জানে না তারা কি সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিজে বলেন না না, তারা কখনোই সমান হতে পারে না। কারণ কোরআন যার ভিতরে আছে সে কত দামি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ দেখেন আওয়াম পাবলিক, আপনিও নামাজি আমিও নামাজি, আপনিও ইমানদার আমিও ইমানদার, আল্লাহ পাক আপনার বেলায় বলেন নাই আপনি আমার আল্লাহকে সবচাইতে ভয় পান। কিন্তু একজন কোরআনের আলেমের বেলায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে কোরআন থাকে, হাদিস থাকে, সুন্নাহ থাকে, ওই বান্দা সাময়িক গুনাহ করলেও জমিনের সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় পায় একজন আলেম। একটা ডাক্তার তার যেরকম মানবিকভাবে তার দেহের সুস্থতার জন্য চিন্তা করতে পারে, একজন আলেম ঠিক তেমনি ভাবে তার আত্মার রোগের চিকিৎসা নিজেই করতে পারে। দুনিয়াতে কেউ সাময়িকভাবে শারীরিক সুস্থতা চায়, আবার দুনিয়াতে কেউ সারা জিন্দেগি আখিরাতের ইমানের সুস্থতা চায়। এই জন্য একজন ইমানদার আল্লাহওয়ালা যতই বড় আল্লাহওয়ালা হোক, যদি আলেম না হয়, নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জমিনের মধ্যে সব আবেদ যতই আবেদ হোক না কেন, একজন আলেম সমস্ত আবেদের চাইতে আল্লাহর দরবারে অনেক দামি। আলেম এটা অল্প ছোট হোক, অল্পই হোক না কেন, সারা দুনিয়ার আবেদদের চাইতে আলেম দামি। কেন? আলেম কোন সময় নামাজ পড়লে কবুল হয় এটা জানে, সাধারণ মানুষ তেমন জানে না। সাধারণ মানুষ ইবাদত করে কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী করে না, আর আলেম ইবাদত কম করলেও কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারে। কেন? বলে শুধুমাত্র তার দ্বীনের ইলমের কারণে আলেম জানে কখন কোন ইবাদত কবুল হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের জ্ঞান বান্দা একজন আরেকজনকে শিখাবে। এই জন্য অন্য আয়াতে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কেউ বের হয় না কেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তোমাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কেউ বের হয় না কেন? যারা একটা জামাত বের হয়ে যাবে কোরআন শিখার জন্য, অর্থাৎ একটা জামাত কারা? এলাকার মধ্যে হাজারো শিক্ষিত মানুষ যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করে, তাদের মধ্য থেকে 10 জনের একটা জামাত কেন বের হয় না? যারা একটা দল থাকবে যারা কোরআন শিখবে, মানুষকে কোরআনের পথে সহযোগিতা করবে, ডাকবে, আর আখিরাতের বেলায় বান্দাকে সতর্ক করবে।
তার মানে বোঝা গেল সমাজের সবাই কিন্তু কোরআন শিখবে না, 100 জনের মধ্যে হয়তো 50 জন শিখবে, নয়তো 10 জন শিখবে। আল্লাহ বলে এই 10 জন কোরআন শিখে বের হয়ে যাবে জায়গায় জায়গায় যে বাকি 99 জনকে কোরআন শিক্ষা করানোর জন্য চেষ্টা করবে। এই কারণে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কোরআনের ইলম যে শিখে যে শিখায় জমিনের মধ্যে সবার চাইতে দামি হইল তারা। ভাইরা আবার খুব বুঝবেন কোরআনের কথা। এই কারণে আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল ফেরেশতাকে আমার পয়গম্বরকে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে একবার উচ্চারণ করে বলেন পড়েন। রাসূল বলেন, জিবরিল বলেন ইকরা ইকরা ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। যখন নাকি তৃতীয়বার জিবরাইল আমার পয়গম্বরকে মুখের মধ্যে চাপ দিয়া ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এতক্ষণ শুধু পড়েন বলছেন, নবী পড়তে জানেন নাই। যখন বললেন আপনি পড়েন আপনার রবের নামে যিনি সব সৃষ্টি করেছেন, পড়াটার সম্পর্ক যখন রবের সম্পর্কে সঙ্গে লেগে গেল, আমার পয়গম্বর পড়তে দেরি করে নাই, একসঙ্গে 5 আয়াত আল্লাহ পাক জবান দিয়ে বের করে দিলেন। তার মানে বোঝা গেল পড়াটা যদি আল্লাহর পড়া হয় তো আল্লাহ এমনিই সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলেন কোরআনকে সহজ করা হয়, যার কারণে একজন হাফেজে কোরআনের বয়স যদি 7 বছর হয়, জমিনের মধ্যে কত কবিতা পড়ছেন ছোটবেলায়, একটা কবিতাও কিন্তু মনে নাই। কিন্তু বলেন তো সূরা ফাতিহা ভুলছেন নাকি? জিন্দেগিতেও বলবেন না। কেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনটাকে সহজ করলাম। কেন বান্দারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না, কেন উপদেশ গ্রহণ করে না? এ মুসলমান, কোরআনটা থেকে বান্দা শিক্ষা গ্রহণ করবে কিসের? বলে দুনিয়াতে ব্যবসা করতে গেলে কোরআন শিক্ষা দিবে, খবরদার ব্যবসা কিন্তু হালাল। ও আহাল্লাল্লাহুল বাই', তুমি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবা ব্যবসাটা হালাল, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবা সুদের টাকা খাওয়ার আগে সুদটা হারাম। ঠিক কিনা? এটা কোরআন থেকে বান্দা বুঝবে। আল্লাহ বলে আমি কোরআনকে সহজ করলাম, টেনশন নাই। রাসূল যখন কোরআন পাইলেন তখন বারবার রাসূল মুখ দিয়ে আওড়াইতেছেন, বারবার আওড়াইতেছেন, আল্লাহ যেটা নাজিল করছেন ওইটা বারবার পড়তেছেন। তা আল্লাহ পাক বলছেন রাসূল এত পেরেশানি কেন? আল্লাহ যদি ভুলে যাই, আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যখন কিতাব দান করলাম, একটা একটা বই আকারে নবীদেরকে কিতাব দিয়ে দিলাম, যাও যাও কিতাবটা নিয়ে সুন্দর করে আমল করবা, তুমিও করবা, তোমার উম্মতরাও করবে। আমি আল্লাহ পাক সব নবীদেরকে কিতাবটা ধরায় দিলাম। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা আমি আল্লাহ যখন দান করলাম, এই কোরআনটাকে একবারে নয়, আমি আল্লাহ কোরআনটাকে একটা একটা আয়াত করে আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটাকে ঢুকায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সিনায় ঢুকায় দিয়েছেন। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআনের মোকাবেলায় কেউ পারবে কি? এ মানুষের সম্পদ টান দিয়ে নেওয়া যায়, ক্ষমতার চেয়ারও টান দিয়ে নেওয়া যায়, লেকিন অন্তরের ভিতরে গুপ্ত থাকা ঈমানকে আর কোরআনকে কোনোদিন নেওয়া সম্ভব নয়। এটা কেমনে নেবেন আপনি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিনায় ঢুকায় দিলেন। বাজারে আপনি আপনার সন্তান নিয়ে গেলেন, বাজার করলেন 5 কেজি, সন্তান বলে বাবা মাথার উপরে দাও। আপনি চিন্তা করলেন এত বিশাল বড় বোঝাটা আমার সন্তানের মাথার উপরে দিব, কেমনে নিবে? সন্তান মাথার উপরে দিল, কিন্তু হাতলটা কিন্তু বাবার হাতের মধ্যে। বাবা কোনো মতে ধরে রাখছে, সন্তানটা মাথার উপরে নিয়ে নিয়ে বাসায় যায়, মা 5 প্লেট ভাত খামু আজকে, 5 কেজি ওজন নিছি। বুঝেন ঠেলা? বাবাও হাসে, মাও হাসে, কারণ বাবা তো বুঝছে কোন কোয়ালিটির নেওয়া নিছে। এটা তো আমি ধরে রাখছিলাম ও নিব কি, কিন্তু বাবা তারা ক্রেডিট দিচ্ছে, তোমার শক্তি আছে মাশাআল্লাহ, এরকম ছেলে দরকার। তো কেন সবকিটি দেখায় মা যেই নিছি, তার মানে আমি এর চাইতে বড়টা নিতে পারবো, কিন্তু আসলে তো বাবা জানে যে সন্তান কতটুকু পারে। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে যদি আমি আল্লাহ কোরআনটা দান করতাম, পাহাড় আল্লাহর ভয়ে কাঁপত। পাহাড়ের সামর্থ্য নেই কোরআনের ভার গ্রহণ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বান্দাকে কোরআনের মতো বিশাল বড় কিতাবটা দান করলেন। বান্দা মনে করছে আমি আমার জেহেনের কারণে গ্রহণ করলাম, না না। আল্লাহ বলে
আমি তোর সিনার মধ্যে কোরআনটা দিয়া কোরআনের ওজনটা আমি আল্লাহ আমার কুদরতের হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ভাতটা কার হাতে? এজন্যই 5 বছরের বাচ্চাও হাফেজে কোরআন হতে পারে। আমার মাদ্রাসায় একটা হাফেজে কোরআন ছিল, বয়স মাত্র 6 বছর, হাফেজে কোরআন 7 বছর 6 বছর 7 মাসে হাফেজ হয়েছে। 7 মাসে, সুবহানাল্লাহ কইবেন না? এতটুকুন বাচ্চা, আমার মাদ্রাসার সবচেয়ে ছোট্ট বাচ্চা, এটা 6 বছর বয়স। ঠাস ঠাস করে যেখান থেকে প্রশ্ন করি ঠাস ঠাস করে উত্তর দেয়। এটা কি তার কৃতিত্ব না আল্লাহ পাক দিয়েছেন? এটা ছোট্ট কবিতার বই মুখস্থ করতে পারি না আমরা, পারি? ও কত আগে পড়ছে, কে হই শোনালো মোরে আজানের ধ্বনি, কণ্ঠে কণ্ঠে সেই সুর বাজিলে সুমধুর, না? এরপর আর মনে নাই। আকুল হইল প্রাণ নাচিল ধমনী, মনে নাই। আর এই একসময় কবিতা আমরা এগুলো পড়ছি, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর বরাবর, হ্যাঁ, লঙ্ঘিত হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। এখন কি বলে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ, হ্যাঁ? মানে বাচ্চারা যে শিখাইলে বাচ্চা বউর কি বুঝে বলেন? এই বাচ্চারা কি এই কবিতা পড়ানো দরকার আছে? এই বাচ্চারা কি শরীফ শরীফের গল্প দেওয়া দরকার আছে? দেওয়া মানে এরা চায় ভবিষ্যৎ প্রজন্ম সবগুলো চরিত্রহীন লম্পট হোক। আমরা আমাদের সন্তানদেরকে চাই না লম্পট বানাইতে, কি বলেন ঠিক না? একটা লম্পট বাবাও তো চায় না তার সন্তান লম্পট হোক, কিন্তু এরা চায় বাংলাদেশের মানুষ যেন লম্পট হয়। কারা করতেছে এগুলা দেখা দরকার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার বুকের ভিতরে কোরআন দেয়, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহর দয়া। যার কারণে নবী বলেন, যেহেতু এত ছোট বাচ্চার দিমাগের মধ্যে, বুকের মধ্যে আল্লাহর কোরআন, যার কারণে আল্লাহ পাক বান্দার দামটা বাড়ায় দেন। নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। জমিনের মধ্যে অনেক বড় উচ্চ ডিগ্রি যারা পায়, সরকারের থেকে ডিগ্রি পায়, হ্যান পায়, তেন পায়, কত কিছু পায়, হাফেজে কোরআনরা কোনো ডিগ্রি পায় না। বাংলাদেশে যারা 6-4 মারে, যদি কোনো দেশ থেকে ফেলটু হয়েও আসে তবুও তাদেরকে সরকার বেতন দেয়। আর আমার দেশে হাফেজে কোরআনরা সারা বিশ্বব্যাপী এই দেশের মুখ উজ্জ্বল করে কোরআনের 1 নম্বর পুরস্কার নিয়ে আসে। কোনোদিন দেখলাম না পুরস্কার দিতে, ঠিক কিনা? উলঙ্গপনা যারা করে, যারা ডিগবাজি দিতে পারে, এই ছাগলদেরকে এই দেশে দাম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ছাগল পাগলের দাম আছে এই দেশে, হাফেজে কোরআন, হামিলে কোরআনের দাম এই দেশে নাই। যার কারণে বলে তোদের দুনিয়ার সার্টিফিকেটের কোনো দরকার নাই, আমার আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। জমিনের মধ্যে কোনো হাফেজে কোরআন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহর নবী বলেন, ওই হাফেজে কোরআন রাস্তা দিয়ে হেঁটে যখন যায়, আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পাখনাটা হাফেজে কোরআনের পায়ের নিচে বিছায়া দেয়। এ মুসলমান, এটাই হলো পার্থক্য দুনিয়াবী শিক্ষা আর আখিরাতের শিক্ষা। দুনিয়াবী শিক্ষার ব্যাপারে আল্লাহর নবী বলেন নাই, দুনিয়াবী শিক্ষার ব্যাপারে নবী এটাও বলেন নাই ওটা ফরজ, না না। দুনিয়াবী শিক্ষার ব্যাপারে নবী এটা বলেন নাই যে এটা শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দিবে সেই দিবে, ফেরেশতারা নূরের পাখনা বিছাবে। দুনিয়াবী শিক্ষার বেলায় রাসূল বলেন নাই যেটা শিখবে সে দামি, যে শিখাবে সেও দামি। এগুলো সব যা বলছে কোরআনের শিক্ষার বেলায় বলেছে, ঠিক কিনা? এ মুসলমান, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের জ্ঞানের ব্যাপারে, কোরআনের কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোরআনের হামিল যারা হবে, দুনিয়ার জমিনে কোনো মানুষকে এমন মর্যাদা দেওয়া হয় নাই যে লোকটা অন্য 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে। নবী বলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক এত সম্মান দান করবে যে হাফেজে কোরআনটা 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এরকম 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এটা দুনিয়ার কোন শিক্ষার বেলায় রাসূল এই কথা বলেন নাই, হাফেজে কোরআনের বেলায় বলছেন। সুতরাং হাফেজে কোরআনকে দুনিয়ার কোনো মানুষ সম্মান না দিলেও আমাদের কোনো যায় আসে না, কারণ আল্লাহ দিয়ে রাখছে সম্মান। কি বলেন আপনি? নাকি আপনার কাছে যদি মনে হয় দুনিয়ার শিক্ষাটাই বড়, তাহলে আপনি প্রধানমন্ত্রীর সম্মান নেন, সমস্যা নেই। প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে কি করবেন? দুয়ে পানি খাইবেন? কোনো লাভ আছে? এতটুকুই যে আমি নিছি, এতটুকুই। কিন্তু আল্লাহর থেকে সম্মান পাওয়া, এটা হলো রাজকপালের ভাগ্য, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, দ্বীনি শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন
জানাই দিলেন, হে রাসূল, এই জন্য আপনার উম্মতদের মধ্য থেকে কাউকে শিক্ষার জন্য পাঠায় দেন। রাসূল বলেন, শিক্ষা অর্জন করার জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় বের হয়, যেমন হাফেজে কোরআনরা বিভিন্ন দূরে 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 যায় পড়ে, রাসূল বলেন যারা শিক্ষার জন্য, দ্বীনের জন্য, দ্বীনি শিক্ষার জন্য জায়গায় জায়গায় যায়, এরা যেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে আছে। সুবহানাল্লাহ, কত সম্মান আল্লাহ পাক দ্বীনের বেলায় দিয়েছেন। কোরআনের কারণে কেউ যদি মহব্বত করে তাও আল্লাহ পাক জান্নাত দেয়। এই জন্য নবী বলেন, হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুহিব্বিন হও, নয়তো সহযোগী হও, খবরদার খবরদার 5 প্রকার বান্দা অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। কেন আলেম বিদ্বেষী হইবা তো আবু জাহেলের সঙ্গে জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, একটা কোরআনের সঙ্গে মহব্বত থাকার কারণে একটা বান্দার দাম কত বেড়ে যায়। হুসাইন আহমদ বদর রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করে বলেন, অনেক আগের জামানার ঘটনা, ভারতে দিল্লিতে এলাকার মধ্যে, অনেক বড় এলাকার মধ্যে একটা হাফেজ কোরআন নাই। এক সময় এমন ছিল তো এক এলাকার মধ্যে একজন হাফেজ থাকতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন জায়গায় জায়গায় হাফেজ আছে না নাই? একটা লোক ইন্তেকাল করছেন, লাশটা জানাজা দেওয়ার মতো কেউ নাই। পথে দিয়ে সকালবেলা একজন হেঁটে যায়, ওই লোকটার দাড়ি আছে, টুপি আছে। এলাকার মানুষরা ডাক দেয়া বলে, হুজুর, আমাদের এলাকায় এমন একজন লোক ইন্তেকাল করছে যার জানাজার নামাজের কেউ নাই, দয়া করে আপনি আমাদের এলাকার মানুষটাকে জানাজার নামাজ পড়ায় কাফন দাফনের ব্যবস্থা করে দেন। বান্দা কয়, আমি তো অফিসে যাই, যদি একটু যান, কষ্ট করে এই কাজটা করে যান। বান্দাটা রাজি হয়ে ওই এলাকার মৃত মানুষের জানাজার নামাজ পড়ায়, লাফন দেয়, কাফন করায়, সুন্দর করে বান্দা বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর অফিসে যখন যায়, তাকায় দেখে পকেটের মধ্য থেকে যেই গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজগুলো আছে একটা কাগজও নাই। বান্দাটা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে হয়রান। অবশেষে মাথায় আসলো, ওই যে কবরটা দিলাম, ওই কবরের মধ্যে হয়তো আমি কবর লাশটা রাখার সময় কবর পকেট থেকে কাগজগুলো পড়ে গেছে। বান্দা এলাকায় এসে বান্দাদেরকে ডাক দেয়া বলো, ও ভাই, আমার কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে, যদি আমাকে একটু অনুমতি দাও, কবরটা করে কাগজগুলো উঠায় নেব। বান্দা যখন অনুমতি চাইলো, এলাকার মানুষরা অনুমতি দিয়ে দেয়। আল্লাহর বান্দা লাশটা কবরটা খোঁড়া শুরু করে। আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কবরটা যখন খোঁড়া শুরু করে দেয়, এই বান্দা লক্ষ্য করলো তার পাশে আসে যত মানুষগুলো আছে, আশপাশের মানুষগুলাও সহ, কেমন যেন লাশটা খুঁড়তে দেরি হয়, কবর খুঁড়তে দেরি হয়, কিন্তু কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতে দেরি হয় না। বান্দা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার? কবরের ভিতর থেকে ঘ্রাণ। আবার খুললো, তাকায় দেখে যে এই কবরটা সকালবেলা দিলাম, কবরের ভিতরে সুন্দর সুন্দর ফুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন জান্নাতের ফুল দিয়া এই বান্দার কবরের বিছানা বিছায় দিছে। বান্দাটা পেরেশান হয়ে গেছে, না জানি আল্লাহ ওয়ালার কবরটা ঘুরে আবার গুনাহ করলাম। কাগজটা উঠায় সুন্দর করে আবার চলে যায়। এলাকার মানুষদেরকে ডাক দেয়া বলে, এই লোকের গ্রামের ভিতরে কেউ আছে? বলে, হ্যাঁ, একজন মেয়ে আছে, এই মেয়েটার কাছে তথ্য শুনলেই জানা যাবে বাবার ব্যাপারে। সুন্দর করে যখন বাবার কাছে, বাবার মেয়ের কাছে যায়, ডাক দেয়া বলো, মা, কি ব্যাপার? তোমার বাবার এমন কোন আমল যদি থাকে যে আমলটার কারণে তোমার বাবার এই হাল, আমি কাপড়টা খুঁড়লাম, কবরটা খুঁড়ার সাথে সাথে জান্নাতের ঘ্রাণ পাইলাম, বিছানাও পাইলাম। মেয়েটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমার বাবার এমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি আমার বাবাকে সব সময় দেখতাম। আমার বাবা যখন রাত বেলা গভীর হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর প্রতিদিন সকালবেলা আমার বাবা সন্ধ্যাবেলা একবার, সকালবেলা একবার কোরআনটাকে তাকের থেকে নামায়া একবার ইশারা করতো আর বলতো, এটা আমার আল্লাহ সত্য বলেছেন, আমার আল্লাহর কোরআনের মধ্যে একটা কোনো ভুল থাকতে পারে না। কখনো কখনো রাত্রিবেলা মাথার উপরে কোরআনটা উঠায় দাঁড়ায় থাকতো আর বলতো, আল্লাহ, কোরআনের সম্মানের কারণে, কোরআনের সহযোগিতা, কোরআনের সুপারিশে তুমি আমাকে জান্নাতে দিয়া দিও। আমি তো নালায়েক নাখান্দা, কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু কোরআনটাকে মহব্বত করি, আমার দিলের মধ্যে কোরআনের প্রেম
যার কারণে কোরআন পড়তে না জানলেও প্রতিদিন কোরআনকে 2 বার চোখে না বুলাইলে আমার শান্তি হয় না। এক সময় আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের এলাকার মধ্যে অসংখ্য মা বোনদেরকে আমরা দেখতাম সকালবেলা একবার কোরআন তেলাওয়াত না করে, বিকেলবেলা কোরআন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজ ধরতো না। আমি আমার মাকে দেখেছি, দাদিকে দেখেছি, দাদাকে দেখেছি, বাবাকে এখনো পর্যন্ত দেখি সকালবেলা বিকেলবেলা 2 বার তেলাওয়াত কোনোদিন করে না, এটা আমি কোনোদিন দেখিও নাই। শুধু তাই নয়, আমরা যখন ছোট ছিলাম আমাদের সকালবেলার ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। সকালবেলা যখন আমরা ঘুমাইতাম আমাদের ঘুম ভাঙতো বাবার কোরআনের আওয়াজে, আমাদের ঘুম ভাঙতো মায়ের কোরআনের আওয়াজে। আর বর্তমান সময়ের যুবকরা যখন ঘুম থেকে উঠে আমাদের সন্তানদের ঘুম ভাঙে আমাদের মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। কেসে মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? ना खौफ खुदा दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ठीक की नजर कौन? मुसलमान होले कुरान तेलावत दरकार আছে না নাই? ভাইরা আমার, কোরআন তেলাওয়াতকারী বান্দা যদিও তেলাওয়াত করতে পারে না, যদিও আঙ্গুল দিয়ে বুলায়, মেয়েটা ডাক দিয়া বলে আমার বাবা প্রতিদিন আঙ্গুল দিয়ে কেবল বুলাইতো। বুজুর্গ ডাক দিয়া বলে একটা বান্দা কোরআন যদি তেলাওয়াত না করতে জানে, শুধুমাত্র আঙ্গুল বুলানোর কারণে আল্লাহ পাক কোরআনের সুপারিশে বান্দাকে মরার সাথে সাথে জান্নাত দিয়েছে। হ্যাঁ, এটা কোন শিক্ষার বেলায় আল্লাহ রাসূল বলেন নাই যে মরবে তো শিক্ষা তোমার সুপারিশ করবে, তোমার ডাক্তারি বিদ্যা আপনাকে সুপারিশ করবে না, ইঞ্জিনিয়ারিং বিদ্যা আপনাকে সুপারিশ করবে না, কন্ট্রাক্টরি বিদ্যা সুপারিশ করবে না, ওই চাঁদের দেশে যাবেন বিজ্ঞানীর বিদ্যা আপনাকে সুপারিশ করবে না। কোরআন আপনার পাশে দাঁড়ায় যাবে, সুপারিশ করবে, জান্নাতের নানা পর্যন্ত হরতাল ডাকবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কারণেই আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো সমাজে আমরা যারা আছি, যারা আমরা শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায়, আমার কথা হলো আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, এরপরে ইঞ্জিনিয়ার বানাই, কোনো সমস্যা নেই। আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, তার আগে কোরআনের শিক্ষা দেই, কোনো সমস্যা নেই। কেন বললাম এটা? আপনি নজর দিবেন, আপনারা এখানে যারা আছেন, অনেক ভাইরা আছেন যারা জেনারেল শিক্ষিত আছেন, কিন্তু আপনি কেন মাহফিলে আসলেন বলেন তো? নিশ্চিত আপনি ছোটবেলায় আপনার বাবার সঙ্গে মসজিদে নামাজ পড়তে গেছিলেন, অথবা আপনি নুরানিতে ভর্তি হয়েছিলেন, পড়তেন। আপনি যেহেতু এই যে নুরানিতে পড়তেন, কায়দা পড়তেন, কোরআন শরীফ জানতেন, ওই সেই মহাব্বতের কারণে এখনো আপনি মাহফিলে আসেন। আর যেগুলা নিজের বাবার সঙ্গে কোনোদিন যায় নাই, তেলাওয়াতের কাছেও যায় না, এগুলা কোরআনের আওয়াজ শুনলে এদের মাথার ভিতরে জিকির হয়ে যায়। কি বলেন? এদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, কোরআন কোরআন কোরআন, এই কি শুরু করছে? জঙ্গি সব। কোরআনের কথা বললে এদের কাছে জঙ্গি মনে হয়, হাদিসের কথা শুনলে এদের কাছে মৌলবাদ মনে হয়। কোরআনের জন্য যদি জঙ্গি হতে রাজি হয়, তাও আমরা জঙ্গি ডাক নাম শুনতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দাম দিয়েছেন, কোরআনের কারণে মানুষ দামি হয়। দেখবেন এই কারণে এলাকায় যারা সম্মানিত আছে, অর্থাৎ চেয়ারম্যান, তার চেয়ারম্যানই কতদিন, যতদিন ক্ষমতা আছে ততদিন। চেয়ারম্যানই শেষ, ক্ষমতাও শেষ, সালামও শেষ। ওই যে কত নির্বাচনের সময় একটা ভিডিও দেখছিলাম, কোন নেতারে কোন তার মনে হয় চাকর একটা গালি দিতেছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। একটা নেতাকে তার চাকরে গালি দিতেছে, নেতা বলতেছে তুই পারলে কথাগুলো সামনে বলিস তো। সামনে বলার কি আছে, তোর ক্ষমতা আছে, তুই কি করবি আমারে? মুখের উপরে দেখছেন নি?
মানে ক্ষমতা যতদিন ছিল সালাম ক্ষমতা নাই সোর, কেউ ঠিক না? তার মানে ক্ষমতা যতদিন আছে সম্মানও ততদিন আছে, টাকা যতদিন আছে সালাম ততদিন আছে, ঠিক না? কিন্তু কোরআনের জ্ঞান এমন একটা জিনিস যে এটা কোনোদিন শেষ হয় না, বরং যত সময় বাড়ে সম্মান তত বাড়ে। দুনিয়াতে মানুষের টাকা যত বাড়ে শত্রুও তত বাড়ে, ক্ষমতা যত বাড়ে শত্রুও তত বাড়ে, আর কোরআনের জ্ঞান যত বাড়ে বন্ধু তত বাড়ে। কোরআনের জ্ঞান যত বাড়ে বন্ধু তত। কোরআনের জ্ঞান আজকে আছে কালকে নাই এটা হয় না, বরং দিন যত যায় কোরআনের জ্ঞানের ধার তত বাড়ে। এটা কোরআনের একটা আজমত, অন্যতম আজমত। এই কারণে আপনাদেরকে বলি, আপনাদের সন্তানদেরকে যদি কেউ এরকম থাকেন যারা স্কুলে পড়াইতে চান, পড়ান, কিন্তু আগে আপনার ছেলেকে মিনিমাম 2-3 পারা মুখস্থ করান। হাফেজ যদি নাও বানাইতে পারেন, সূরা ইয়াসিন বলেন, মুলক বলেন, কাহফ বলেন, আমপারা বলেন, এই আম্মা পাড়ার যত সূরা আছে সব মুখস্থ করান। এই ছেলে ডাক্তার হবে, কসায়ের মতো মানুষকে জবাই করবে না ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানানোর পরে যদি ইঞ্জিনিয়ার বানান, ইনশাআল্লাহ রডের নিচে বাঁশ দিবে না। কেন? কোরআনের সম্মানের কারণে। এই কারণে আপনাদেরকে আমার আবেদন, দুনিয়াবী শিক্ষাও জরুরি, আখিরাতের শিক্ষা ফরজ। জরুরির আগে ফরজটা দরকার। এখানে আপনি হাফেজ হইতে পারেন নাই তো কি হয়েছে? আপনি একজন আপনার ভাতিজাকে হাফেজ বানান, আপনার ভাগিনাকে হাফেজ বানান। শুধু তাই না, কোনো মাদ্রাসায় যদি কোনো ছাত্র পড়ে, আপনি বলেন যে ভাই আমি তোমাকে হাফেজ বানাবো, হাফেজ বানাইতে 2 বছর লাগলে আমি তোমাকে এই 2 বছরের যত খরচ আছে সব দিব, 3 বছর লাগুক যত খরচ আছে সব দিব। এই ছেলে ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না। কেন? কারণ ওই যে 10 জনকে সে সুপারিশ করতে পারবে, তার একটা পাওয়ার আছে। তো তা আপনি যদি তাকে হাফেজ বানান, ইনশাআল্লাহ আপনার ছেলে আপনাকে বলবে, এই হাফেজে কোরআন আপনাকে ভুলবে না ইনশাআল্লাহ। তার মানে যারা হাফেজে কোরআনের বাবা আছেন, আপনাদের কোনো টেনশন নাই, আল্লাহ পাক আপনাদেরকে সম্মানিত বানায় দিবেন। আর যারা হাফেজে কোরআন, এই বাংলাদেশে বিশ্বের ভিতরে সবচাইতে উঁচু বিল্ডিং কয়তলা বলেন তো? কেউ জানেন কোনটা বিল্ডিং? বুর্জ খলিফা। এই বুর্জ খলিফা দুবাইতে 165 তলা। এটা দেখলাম মনে বাপরে বাপ কেমনে বানাইছি, কত উঁচা বিল্ডিং, যদি একটা ফ্ল্যাট থাকতো। ওরে ফকির নির্জাত, এই দুনিয়া বিয়ে 165 তলা দেখে এরকম পাগল হয়ে গেছেন। রাসূল বলেন একটা হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবেন তুমি পড়ো, হাফেজে কোরআন পড়বে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, একটা করে আয়াত পড়বে, আল্লাহ বলবেন যা 1 তালা করে লিফটের মাধ্যমে উপরে উঠ। বান্দা 6600 উপরে আয়াত পড়বে, আল্লাহ পাক তাকে ততগুলো তালা বিশিষ্ট জান্নাতের বাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠকলো? আপনাদের কাছে মনে হয় দুনিয়াতে মনে হয় ঠকছে নাকি? দুনিয়াতে ঠকছেন? আলহামদুলিল্লাহ আমরা যে হাফেজে কোরআন হয়েছি, এই দুনিয়ার এমপি মন্ত্রীরা সাবেক এমপি মন্ত্রী হয়, যে সাবেক চেয়ারম্যান সাহেব আসছে, সাবেক এমপি সাহেব আসছে। আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন সাবেক হই না। আমি যে প্রায় 25 বছর আগে হেফজে পড়ছি, 25 বছর আগে হেফজে পড়ছি, এখনো পর্যন্ত আমি হাফেজ, এবং মরণ পর্যন্ত আমি কি থাকবো? হাফেজ থাকবো। তাহলে আমি যে হাফেজ থাকবো এই লকব কি কোনোদিন পাল্টাবে? কেউ কি বলবে সাবেক হাফেজ, সাবেক মুফতি সাইদ আহমদ? বলবে এটা কেউ? বরং দিন যত যাবে আল্লাহ পাক ইলমের গভীরতা তত বাড়াবে, দিন যত যাবে আল্লাহ পাক ইলমের নূর তত বাড়ায়। এটা হলো ইলমের একটা মর্যাদা। আর দুনিয়ার মানুষ, দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত হয়, এরা দিন যত যায় বয়সের সাথে সাথে বলদ হয়। কেন বললাম জানেন? কারণ দুনিয়া এমন ভাবে জেকে বসে যে দুনিয়া তারে মাতাল বানায় দেয়। আর হাফেজে কোরআন আলেমে দিনরা দিন যত যায় এই এলেম তাকে ওলি বানায় দেয়। কারণ এটা তো ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নূর এটা। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, অন্তত যতদিন পর্যন্ত শিক্ষা সিলেবাস পরিবর্তন না হয় ততদিন। স্কুলের থেকে নিয়ে আসেন, দেখবেন শিক্ষা ব্যবস্থা সোজা পাল্টায় দিচ্ছে। ওই যে ফেনীতে দেখলাম সেদিন ঘোষণা দিতেছে নুরানি কিন্ডার গার্ডেন চালু করছে তারা স্কুলে। দেখছে মানুষ নাই, ঠেলার নাম বাবাজি, ঠেলায় বলে ভাই আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠান নুরানি শিখাইতে। কত বড় পাগল হয়ে গেছে এখন, বুঝছে যে কোরআন ছাড়া এই দেশ চলবে না। আর বাংলাদেশের মানুষ আপনারা এখানে যারা আছেন দাড়ির টুপি না রাখলেও আলহামদুলিল্লাহ কোরআনের বেলায় আপনারা সচেতন আছেন। এটা ঠিক না? কেন ঠিক আমি বুঝাই। ব্রাক যখন একটা শিক্ষককে বই ছিঁড়ার কারণে বাদ দিয়া দিল, এই শিক্ষার্থীরা দেখায় দিছে যে আসলে হুজুররাই খালি আন্দোলন করে না, তারাও পারে। কেন? সে দাড়ি না রাখলেও সে ইমানদার, সে নামাজ কম পড়লেও সে ইমানদার। আপনি খালি এখানে যারা আছে একজনের সামনে আমার রাসূলকে গালি দিয়ে দেখেন না, থোত না ভাইয়া দিবে একদম পুরো, এনেই কবর দিয়ে দিবে, এখানেই কবর দিয়ে দিবে। এই জন্য
আর এই যুবকদের ভিতরে যদি কোরআন ঢুকে যায় তাহলে সেই এটা নূরটা আরো বাড়বে না? এই নূরটা বাড়ানো দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কি না? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দেখবো না। আমিন। ভাই আমি আজকে আসার পথে ভাই আমারে বললো যে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, সেটা কোরআনী শিক্ষা। এটার গুরুত্ব কি? দুনিয়াবী শিক্ষা বনাম কোরআনের শিক্ষা কেন আমাদের দরকার? তা আমি আপনাদের সামনে এই বিষয় নিয়েই কথা বলবো। তা আমি বললাম মসজিদের মাহফিল, যেহেতু মসজিদের আলোচনা করি, না এটা দরকার বেশি। আমরা আপনাদের এলাকার মানুষ, তো আপনারা জানেন কোনটা বেশি দরকার, কি ঠিক না? এজন্য এই বিষয়ের উপরে দুইটা কথা বলবো। দুনিয়াতে শিক্ষা আছে দুইটা, একটা জাগতিক, একটা আখিরাতি। কোরআনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা। কোরআনের শিক্ষা কেন জরুরি, দুনিয়াবী শিক্ষা কেন জরুরি? কোরআনের শিক্ষা কেন ক্ষতি, কি দুনিয়াবী শিক্ষা কেন ক্ষতি, আর কোরআনের শিক্ষা কেন আমাদের উপকার, এগুলো জানা দরকার আছে না? আমার যুবক ভাইরা দাঁড়ায় আছে, দেখতে একটু খারাপ লাগতেছে। ওই যে যারা এমনি স্বেচ্ছাসেবক যারা কমিটির, এরা দুই একজন দাঁড়াইলে বোঝা যায়, মানা যায়, কিন্তু অন্য যারা এদেরকে বসায় দেন। দুনিয়াতে শিক্ষা কয়টা? দুইটা, একটা আখিরাতের, একটা দুনিয়ার। দুনিয়ার শিক্ষা কোনটা? আমরা সাধারণত স্কুল কলেজে যারা পড়ি, এটা দুনিয়াবী শিক্ষা। আর আখিরাতের শিক্ষা কোনটা? আমরা সবাই জানি, যেটা কোরআনের শিক্ষা। কি বলেন? কথা বলে না? কিসের শিক্ষা? আখিরাতের। কোরআনের শিক্ষা, আখিরাতের শিক্ষা। কোরআনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের শিক্ষা। দুনিয়াবী শিক্ষা যদি কোনো বান্দা না শিখে, আল্লাহ পাক কোনোদিন ধরবে না মরার পরে যে তুমি এটা শিখো নাই কেন। আর আখিরাতের শিক্ষা যদি আল্লাহ পাক কেউ না শিখে, তাহলে সেটার জন্য জবাবদিহিতা আছে, এবং দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য দুনিয়াবী শিক্ষার চাইতে কোরআনের শিক্ষাটার গুরুত্ব বেশি না কম? একটু না, অনেক অনেক। তবে আপনি মাস্টার্স পাস করবেন, অনার্স পাস করবেন, ইঞ্জিনিয়ার হবেন, অনেক বড় বিজ্ঞানী হবেন, ডাক্তার হবেন, এটা নিষেধ করে নাই। বরঞ্চ ওলামা একরামরা এটাও বলেন যে এই সমস্ত শিক্ষাগুলো অর্জন করা কখনো কখনো বান্দার জন্য অনেক জরুরি। কেন জরুরি? আপনি ডাক্তার হইলেন, এটা করে আপনি কি করবেন? জনগণের সেবা করবেন। এটা একটা ইবাদত। একটা ইঞ্জিনিয়ার ঘর বানানোর জন্য তার ইঞ্জিনিয়ারিং শিখা দরকার, নয়তো তো রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাখবে। তো আমাদের দেশে দেখেন না, অনেক বিল্ডিং হয় বিনা ইঞ্জিনিয়ারে, অর্থাৎ এই ইঞ্জিনিয়ার হলো মিস্ত্রি নিজে একা। এজন্য মিস্ত্রি ইঞ্জিনিয়ারে বলে, স্যার এটা তো বিম ছাড়া দিলেই হয়, এটার বিম দরকার নাই, পিলার এমনি চিকন দিয়ে দেন, সাত কোনো মতে দেন না, 4 ইঞ্চি দিলেও হয়, চলে এখন সবই। পরে 10 বছর পরে ধসে পড়ে। কেন? এই ইঞ্জিনিয়ার আসল না, এটা হলো ডুপ্লিকেট। এই জন্য এই বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার হওয়া দরকার, বিজ্ঞান হওয়া দরকার, মানুষ বিজ্ঞান নিয়ে পড়া দরকার। না তো আল্লাহ পাকের সৃষ্টি উদ্ভাবন করবে কিভাবে? গণিত বিদ্যা এটাও বান্দার দরকার, নয়তো মিরাসের বন্টন, জায়গা জমি বন্টন, এই সমস্ত জিনিস করতে পেছ লাগাই দিবে, কারণ ওইটাও দরকার। ঠিক তেমনি ভাবে ব্যবসার যেই বুদ্ধি জ্ঞান, এই ব্যবসায়িক জ্ঞানও থাকা দরকার, নয়তো হালাল ব্যবসাকে 2 নম্বরই বানায় ফেলবে, যেমন বর্তমান সময়ের ব্যবসায়ীরা করে। ব্যবসা এটা হালাল, কিন্তু বর্তমানের ব্যবসায়ীরা সিন্ডিকেটের নামে এমন হালত করেছে, গরিব দুঃখীর জবান থেকে গোস্ত আর মাছ তুলে নেওয়ার ধান্দা এরা করতেছে, যার কারণে আলুর দাম পর্যন্ত 70-এর উপরে। মুরগির দাম কত? মুরগির কেজি, আর পাঙ্গাস মাছের কেজি কত দেখেন। এই পাঙ্গাস একসময় মাসে কইতে গেলেও তো শরম পাইতো, পাঙ্গাস খাইছেন, ফকিরনি কেউ, ঠিক না?
আর এখন পাঙ্গাস খাইছি এটা বললে ফকিন্নি হয় না, কারণ পাঙ্গাসের দাম আগের রুই মাছের সমান। কথা বলে না? তাহলে এই ব্যবসা দাম যে বাড়াচ্ছে, কারা বাড়াচ্ছে? সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়াচ্ছে। যারা আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, এরা আঙুল ফুলে রাতারাতি কলা গাছ হয়, কানাডায় বাড়ি করার ধান্দা যারা করে, এরা কখনো এদেশের বন্ধু হতে পারে না, এরা শত্রু। এদেশের জনগণের জবান থেকে, মুখ থেকে মুরগির ডিমটা পর্যন্ত ছিনায় নিতে চায় এই সমস্ত কুলাঙ্গারের দলেরা, যার কারণে মুরগি যেটা ফ্রি পারে, এই মুরগির ডিমের হালি পর্যন্ত 65 টাকা। আচ্ছা, মুরগি যদি জানতো আমি পারি ফ্রি, আমার নিয়ে এত রাজনীতি চলে ডিম নিয়ে, ও তো কষ্টে ভাই পাড়া বন্ধ করে দিত, ও ডিম পাড়া বন্ধ করে দিত কষ্টে। খালি বলতো আমি একটা করে পারবো, আর একদিকে খালি ঢুকাবি, মুখ দিয়ে দিবি তো দিক দিয়ে পারবো। এটা যদি মুরগি জানতো যে এই অবস্থা হয়, তা দেখেন। অথচ আল্লাহর নবী বলেন যারা ব্যবসায়ী, সব ব্যবসায়ী, এদের হাসর নাসর সব হবে নবীদের সঙ্গে, সাহাবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ। বাংলাদেশের ব্যবসায়ীদের হাসর নাসর আল্লাহ মাহবুব জানে কি আবু জাহেলের সঙ্গে হয় নাকি? আর সবাই তো এক না, ভালো কিছু আছে, কিন্তু ভালোরা খারাপ গুলার কারণে ভালো থাকতে পারে না। খালি কোথায় আরে মিয়া এই জমানা সব ব্যবসায়ীর দাম আসেনি, দিনমনি করেন মিয়া, কাপড় আনবেন চায়না থেকে, খালি চকচক লাইট লাগাবেন আর বলবেন এটা জাপানি, দেখবেন 250 টাকার জিনিস 300 টাকা 500 টাকা আছে না নাই? আর রমজান তো আসতেছে সামনে, আরে সুবহানাল্লাহ। রমজান আসলে অন্যান্য বহির্বিশ্বগুলোতে মানুষ মানুষকে একরাম করে, আর বাংলাদেশের মানুষ কেমনে ধান্দা করে পেঁয়াজের দাম, বেগুনির দাম বাড়াবে এই ধান্দা করে। চিনির দাম হয় তখন 200-র উপরে, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো তো কেনার সাধ্য নাই মানুষের, এই হলো হালত। অথচ বহির্বিশ্বে রমজান আসলে মানুষ সংযমী হয়, মুমিন মুমিনকে সহযোগিতা করে, আর বাঙালি একটা একটা কেমনে বাস দিয়ে ধান্দা করবে এই ধান্দা আছে, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। একটু কম না বেশি? মনে করেন গাছের নিচে, এখন আরো সুবিধা হয়েছে, এখন আরো সহজ হচ্ছে। সহজ কারণ সহজ কেন হয়েছে? আমাদের দেশে আইনও পাশ করবে এরকম, কেউ যদি নিজেকে ছেলে ডাকতে পছন্দ করে তো সে ছেলে, আর কেউ যদি নিজেকে মেয়ে বলতে পছন্দ করে তো আসলে মেয়ে। তো এখন স্কুলে আপনার শরীফকে পাঠাবেন, সে আসবে শরীফা হয়ে, মাহমুদকে পাঠাবেন, সে আসবে মাহমুদা আপু হয়ে। সহজ হইল না? মনে করেন গাছের নিচে বসছেন, খালি বসছেন, মুরব্বী একটা দেখে বললে কি ব্যাপার, গাছের নিচে বসে বসে কি ডাটিং করেন? স্যার আপনি ভুল দেখেছেন, আমি আসলে না এক সময় না পুরুষ ছিলাম, এখন আমি মহিলা হয়ে গেছি। কি বলেন? আসলে কিন্তু তরবারিওয়ালা পুরুষ। কথা বলা কত রকম কথা ভাই। দেখেন এই যে পুরুষটা ধান্দা করবে কি, কেমনে এখন মেয়েকে পটানো যায়, এই ধান্দা করে মেয়ের সঙ্গে বসবে। আর কেউ যদি দেখে তাহলে তারা বলবে ভাই আমি মেয়ে, আমি পুরুষ না, আমার বান্ধবী, আমিও তার বান্ধবী। আর বেশি ধান্দাবাজ হলে কতদিন পরে মহিলা হোস্টেলের সামনে যায় কাগজের ভিতরে লিখবে আমরা মহিলা হোস্টেলে সিট চাই, সিট চাই, সিট চাই। এই কেন তোরা মহিলা হোস্টেলে সিট চাস? আমরা সবাই মহিলা। কথা কয় না? এই ধান্দাবাজি চলবে কি চলবে না বলেন? চলবে? কথা বলেন চলবে? মুসলমান হিসেবে একটা ইমানের কথা বলি আপনাদেরকে, এলাকায় মাদ্রাসা ছেড়ে নাই যদি থাকে, আপনার সন্তান যদি স্কুলে পড়ে, এই মুহূর্তে আপনার জন্য ইমানের দায়িত্ব কি? যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার শরীফার গল্প বাদ না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত ট্রান্সজেন্ডারের এই সমস্ত অপকর্মগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাদ না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত ডারউইনের মতবাদ শিক্ষা ব্যবস্থা থেকে বাদ না দেওয়া হবে, ততক্ষণ আমি আমার সন্তানকে স্কুলের শিক্ষায় শিক্ষিত করব না, বের করে মাদ্রাসায় দিয়ে দেবো। ঠিক কিনা?
শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, কেউ রাগ করছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার কথা তো একমত আছেন আপনারা? আমরা স্কুলের শিক্ষার বিরোধিতা করি না। আমি আগেই বলেছি, জাগতিক শিক্ষাও বান্দার জন্য জরুরি, জাগতিক শিক্ষা বান্দার জন্য জরুরি। ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, বিজ্ঞানী হওয়া, পাইলট হওয়া, বড় অফিসার হওয়া, এটা জরুরি, এটা বান্দা করবে বান্দার সেবার জন্য। তবে কোরআনের শিক্ষা তার চাইতেও জরুরি, অর্থাৎ ফরজ। কি? এজন্য কোরআনের শিক্ষা সবার জন্য ফরজ। যারা এখানে আছেন প্রত্যেকে, রমজান আসতেছে সামনে, আপনাদেরকে একটা কথা বলে যাই আজকে, এটা মাথায় রেখে চলবেন। রমজান সামনে আসতেছে, এখন থেকে নিয়ত করেন কোরআনের মাসে আমি কোরআন তেলাওয়াতের চর্চা করব। নিয়ত করবেন কমাস কম 3 খতম কোরআন দিতে, 10 দিনে একটা, 10 দিনে একটা, 10 দিনে একটা। আর যদি এটা না পারেন অন্তত 1 খতম দিবেন, কারণ 1 খতম দিলেও আল্লাহ পাক 700 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত শিখবেন। অনেকেই হাফ অফিস করবেন, দেখা যায় আসরের নামাজের পরে আপনি কোনো একটা জায়গায় যেয়ে, মসজিদে যেয়ে কোনো একটা ইমামের কাছে আধা ঘন্টা আপনি কোরআন শিখেন। আধা ঘন্টা, যে হুজুর আমার আধা ঘন্টা একটু শিখান, কোরআনের মাস তো আমি চাই কোরআনটাকে একটু শুদ্ধ করতে। কোনো হুজুর মানা করবে আপনাদেরকে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোনো হুজুর স্বার্থের জন্য কাজ করে না। আপনি কোরআন শিখতে যাবেন, অন্য জায়গায় দুনিয়াবি শিক্ষা শিখতে যাবেন, দেখবেন ঘন্টায় 5000, আর হুজুরদের কাছে ঘন্টায় 500 টাকাও তো দেন না, না দিলেও কিছু বলে না, শিখাই দিবে। কোরআন তো, কারণ যে শিখাবে সেও তো দামি। এই জন্য আপনারা যারা এখানে আছেন, রমজান আসলে মুরব্বীরা, বিশেষ করে অনেক মুরব্বীরাও তেলাওয়াত করতে পারেন না, মুখে আসে না, চেষ্টা তো করেন। চেষ্টার উসিলা আল্লাহ পাক মাফ করে দিবে ইনশাআল্লাহ। অনেক সময় বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখে আসে নাই, আল্লাহ বলবে চেষ্টা যে করছিলি। কারণ রাসূল বলেছেন, কেউ যদি তোতলায় তোতলায় পড়ে আল্লাহ পাক তার সওয়াবটাও দেয়। কেন? আল্লাহ পাক পছন্দ করে যে সে না পারলেও পড়তেছে, না পারলেও সে পড়তেছে। এই জন্য কোরআন তেলাওয়াত বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক সবাইকে, জোরে বলেন আমিন। এবং মসজিদ এখানে আছে আপনাদের, মসজিদে নুরানি আছে? নুরানি নাই, মক্তব আছে? যাই হোক, এটাই বলতেছি, মক্তব। এই মক্তবটা আছে। আপনার বাচ্চাকে যদি স্কুলেও পড়ান, আপনি মক্তবে আপনার সন্তানটাকে দেন। এক সময় এই মক্তব থেকেই কিন্তু মানুষ এলেম শিখছে। এখন এটা কমে গেছে, এখন কিন্ডারগার্টেন স্কুল শুরু হয়ে গেছে। সকালবেলা মাও দৌড়ায়, ফুতেও দৌড়ায়, নামাজও পড়ে না একটা। এক সময় মক্তবে ঢুকানোর জন্য মারা দৌড়াইতো, আর এখন ইহুদি বানানোর জন্য দৌড়ায়, নাস্তিক বানানোর জন্য দৌড়ায়। এই জন্য এই মসজিদের এই মক্তবের আপনার সন্তানকে দিবেন। পাশাপাশি মসজিদের জন্য আমি আপনাদের কাছে কিছু বলবো আজকে, যেহেতু মসজিদ এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি মান বানা লিল্লাহি, কেউ যদি আল্লাহর জন্য বানায়, কি বানায়? বাইতান মসজিদান। কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য একটা ঘর বানায়। বলে কোথায়? ফিল জান্নাহ। অর্থাৎ আপনি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদের জন্য 10টা টাকা দিবেন, একটা ইট দিবেন, একটা সিমেন্টের বস্তা দিবেন, আল্লাহ রাসূল বলেন আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ফুল বাড়ি বানায় দিবেন। আপনি দিবেন একটা ইট, বিনিময়ে পাবেন একটা বাড়ি। তো জান্নাতে বাড়ি যদি চান, কোন কোন ভাই আছেন এই মসজিদের জন্য 1000 টাকা করে দিবেন। আমি এমন 30 জন ভাই দেখতে চাই যারা 1000 টাকা করে এই মসজিদের জন্য নাম লেখাবেন, নাম লিখে রাখবে ওনারা।